সোনার মূর্তি উদ্ধারের প্রলোভন দেখিয়ে বড় সড় প্রতারণা। এলাকার ঐতিহাসিক গুরুত্বকে হাতিয়ার করে প্রতারণার ছক। যদিও শেষ মুহূর্তে হলো পর্দাফাঁস, পুলিশের জালে ধরা পড়েছে এক প্রতারক। সমগ্র ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার চাঁচল ১ নম্বর ব্লকের পাহাড়পুর এলাকায়। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঐতিহ্যবাহী পাহাড়পুরের ঐতিহ্যমণ্ডিত চণ্ডী মণ্ডপ থেকে ঢিল ছোড়া দূরত্বে বাস করেন অনুপ ব্যানার্জি। এক ব্যক্তি বিগত বেশ কয়েক মাস ধরে অনুপবাবুর বাড়িতে এসে তাদের প্রলোভন দেখাতে শুরু করেন। অনুপবাবুদের বলা হয় তাদের বাড়িতে মাটির তলায় বহু মূল্যবান বেশ কিছু সোনার মূর্তি রয়েছে। বাড়ির মালিক যদি টাকা খরচ করেন তবে মাটি খুঁড়ে সেই সব মূর্তি উদ্ধার করে তাদের হাতে তুলে দেবেন। যদিও প্রথমে নারাজ হন অনুপবাবু, কিন্তু প্রতারকেরা নাছোড়বান্দা ছিলেন। প্রতারক ক্রমশ তার প্রতারণার জাল বিছোতে শুরু করেন। অনুপবাবুর পরিবারকে বোঝানো হয় পাহাড়পুরের ইতিহাস, বোঝানোর চেষ্টা করা হয় ইতিহাস সমৃদ্ধ এই মাটিতে মূর্তি উদ্ধার হওয়া খুবই স্বাভাবিক। রাজ আমলে বহু মূল্যবান সোনার মূর্তি এখানে মাটির তলায় রাখা হয়েছিল। যেহেতু অনুপবাবুর বাড়ি দুর্গা মণ্ডপের একদম কাছে, তাই তার বাড়ির আশেপাশে মাটির তলায় বহু সোনার মূর্তি রয়েছে। প্রথমে রাজি না হলেও অবশেষে প্রতারণার ফাঁদে পা দিয়ে দেন অনুপ ব্যানার্জি। মূর্তি উদ্ধার করার জন্য প্রতারকদের কাছে তিনি ২ লক্ষ টাকা নগদ দেন বলে অভিযোগ। মূর্তি উদ্ধারের কাজে হাজির হয় আরও ৩ প্রতারক। শুরু হয় মিথ্যে মূর্তি উদ্ধারের প্রক্রিয়া। উদ্ধার হয় ৩টি দেব মূর্তি, একটি ঘটি এবং একটি ত্রিশূল। প্রতারকরা দাবি করেন উদ্ধার হওয়া এই মূর্তিগুলি সোনার, কিন্তু অনুপ ব্যানার্জির বৌমা দেখতে পান তারা নিজেরাই নিজেদের ব্যাগ থেকে মূর্তিগুলো বের করে মাটি খুঁড়ে সেখানে রেখে দিচ্ছে, যা দেখে সন্দেহ দানা বাঁধে। অনুপবাবু প্রতিবেশীদের ডাক দেন। ডাকা হয় স্থানীয় স্বর্ণকারকে। স্বর্ণকার জানান এগুলি সোনার নয়। এরপরেই খবর দেওয়া হয় চাঁচল থানায়। অন্যান্য প্রতারকরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও একজনকে হাতে নাতে ধরে পুলিশ। জানা গিয়েছে আটক ব্যক্তির নাম ইমাম শেখ, বাড়ি চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামে। কি ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল কি, যে সাকরকলার একটা ছেলে ছিল, ওই ছেলেটা আমার ছেলে পূজারি, সেটার নাম বলো? তার হচ্ছে মিঠু। তো আমার ছেলে পূজা টুজা করে বেড়ায়, ও ২-১টা পূজা টুজা দেয়। ওই ছেলে আমার বাড়িতে ঘন ঘন আসতো, আর ঘন ঘন এসে নিয়ে আমাকে এইভাবে প্রলোভন দিত। আমরা বাড়িতে উঠাইছি, অমুক জায়গায় উঠে করে দিচ্ছি, এটা মনসার ধন, হ্যাঁ এরকম ব্যাপার, এরকম টাকা লাগবে, এরকম একটা লোক ছে তোকে ই করে দিবে। আর আমি দেখ বাবু, আমি এগুলার ভিতরে থাকবো না। হ্যাঁ, এসে প্রলোভন দেখায়, আমি ওকে বারবার করে বলছি দেখ ভাই আমি এগুলার ভিতরে থাকবো, আমি এগুলা আমাকে ই করিস না। মানে এমন আমাকে কি করে দিল, ওর কথাতে আমাকে রাজি হতে হলো। রাজি হতে হয়ে একদিন আসলো, আমাকে এরকম একটা ছোট ঘট উঠিয়ে দিল। বলছে এটা ১ বছর পর খুলবি, ১ বছরের মধ্যে ১ বছর পরে এটা পয়সা, এর মধ্যে পয়সা হবে। হ্যাঁ, এরকম আমাকে প্রলোভন দেখিয়ে দুটা, আমি বিশ্বাস করছি না, তা আমাকে জোর জবরদস্তি করে বিশ্বাস করিয়ে ২টা-৩টা এরকম আমাকে ই করালো। তারপরে আমার মনে সন্দেহ হলো, তারপর আমার বৌমা নিজের চোখে দেখে নিয়েছে যে ওর ব্যাগ থেকে নিয়ে গর্তের মধ্যে ভরছে, ভরে তারপর আমাকে উঠিয়ে দিচ্ছে। তখন আমি লোকজন ডেকে স্বর্ণকারকে দিয়ে টেস্ট করালাম যে না এগুলো সব কাঁচা পিতল, এগুলো মানে অরিজিনাল কিছু না। আর ওরা ৪ জন ছিল, ৪ জনের মধ্যে ৩ জন ভেগে গেছে, একজন যে আসল লোক সে ধরা পড়েছে। তখন মেম্বারদেরকে আর গ্রামের পাড়ার ছেলেদেরকে সবাইকে নিয়ে এসে বুদ্ধি পরামর্শ নিলাম। ওরা বললো যে তোমরা থানায় ওকে হ্যান্ডওভার করো। তখন আমি হ্যান্ডওভার করলাম, অফিসার আমাকে নিয়ে গেল সাথে। আমি ওদের বাড়ি চিনি, আমি ওদের বাড়িতে গিয়ে ওদেরকে ধরিয়ে এখন অবধি ওকে ধরিয়ে দিয়েছি। তখন এরা এখন অবধি থানাতে আছে। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই আরো বেশ কয়েকজন প্রতারকের নাম জানিয়েছেন অনুপ ব্যানার্জি। প্রতারক ব্যক্তির সাথে আরো কোনো চক্রের যোগ রয়েছে কিনা, কিভাবে এই ধরনের ঘটনার পরিকল্পনা করত তারা, কিংবা কবে থেকে এই প্রতারণার ফাঁদ পেতেছিল, সবকিছুই খতিয়ে দেখছে পুলিশ। চাঁচল থেকে রহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।